বাসর ঘরে ঢুকতে না ঢুকতে পাগল হয়ে গেছে বইয়ের জন্য। এদিকে আসো তুমি। জি ভাবি। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। হ্যাঁ অল্প একটু। বাসর ঘরে আসতে না আসতে বউর জন্য পাগল হয়ে গেছো না, উতালা হয়ে গেছো। এই তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। আসো তুমি, আরে এখানে বসো। এই তুই কিভাবে পারলি আমাকে রেখে তুই আরেকটা বিয়ে করে নিয়ে আসতে? না, তোকে তো আমি ওই মেয়ের সাথে সংসার করতে দিব না। তুই শুধু বিয়ে করেছিস, ওই মেয়ের সাথে তুই সংসার করতে পারবি না। তুই শুধু আমার সাথে থাকবি, ওই মেয়ের সাথে থাকতে পারবি না। ভাবি কি বলেন? আমি বিয়ে করেছি, আমাকে বাসর ঘর থেকে আপনি টেনে এসে নিয়ে আসছেন। এই তুই শুধু তুই অন্য মেয়ের সাথে সংসার করতে পারবি না। তুই আমার সাথে থাকবি, আমার সাথে শুধু। ভাবি এখন আমি বিয়ে করছি, আমার বউ আছে, আমি বউর সাথে থাকবো না মানে কি বলতেছেন আপনি? এই তোর ভাই আমাকে বিয়ে করে 5 বছর প্রবাসে পড়ে আছে, তোকে দিয়ে আমি আমার চাহিদা মিটাচ্ছি। আর তুই বিয়ে করবি, সংসার করবি, বাসর ঘর করবি, আমি সেটা মেনে নেব। আর আমি একা ছটফট করব না, সেটা কখনো হতে পারে না। ভাবি কি বলেন? তাই বলে আমি এখন বিয়ে করেছি, সংসার আমার কি হবে না? আপনার চাহিদাটা আপনি ভাইয়াকে বলুন, আমার সাথে কেন জুলুম করতেছেন? ওমা, তুই তো অনেক চেঞ্জ হয়ে গেছিস। এতদিন তাহলে আমার সাথে ছিলিস না, আমার সাথে থেকে এখন তুই পল্টে নিচ্ছিস। ভাবি আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমি আপনার কাছে আসতাম না, আপনি আমাকে জোর করে নিয়ে আসতেন। তাছাড়া আমি এখন বিয়ে করেছি ভাবি, বাবা আমাকে বিয়ে করিয়ে দিয়েছে, তারা যদি জানতে পারে যে এই অবস্থা, তাহলে আমার কি হবে একটাবার ভেবে দেখেছো? ও আচ্ছা, বুঝছি, এভাবে হবে না। আয় তুই আমার সাথে চল। আয় তুই। আরে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল পাকা করতে আবার হবে। টানা হেচড়া করছেন। ভাবি কি শুরু করলেন আপনি? আয়, ভাবি আজকে আমি তোর বউকে সব কথা বলবো। এই মেয়ে, তুমি বিয়ে করেছো নাম মাত্র, তোমার স্বামী আমার সাথে থাকবে রাতে। এরপরে যদি একটা কথা বলস না, আমার পথের কাঁটা কিভাবে সরাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ভাবি আপনি এসব কি বলছেন? আমি এখন বিয়ে করেছি, আমার বউ আছে, আপনি বলছেন ওর সাথে না থাকতে, এটা এটা কেমন কথা ভাবি? চুপ, একদম চুপ। আমি যা বলবো তুই তাই করবি। শোন, আমি তোকে আজকের জন্য স্যাক্রিফাইস করলাম। তোর না অনেক আশা আকাঙ্ক্ষা, তোর বউয়ের সাথে তুই বাসরঘর করবি, শুধু আজকের দিনের জন্য তোকে আমি ছাড় দিয়েছি। এরপর থেকে যদি তোর বউয়ের সাথে তুই কোনো কিছু করিস, তাহলে তো বুঝিস তোর অবস্থা কি হবে এবং কি তোর বউয়ের অবস্থা কি হবে। শোন, তোকে আর একটা কথা বলি, আমি তোর রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিব, তুই তোর বউয়ের সাথে কি করিস না করিস আমি সব দেখব। এই যে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিলাম, বুঝিস তো আমার কথা যদি লড়চড় হয় অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তোরা সারা রাত কি করিস আমি সব দেখব। থাক তোরা, আমি গেলাম। আচ্ছা রাজু, সত্যি করে বলো না এইসব কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারতেছি না। আসলে দেখো, তুমি যা ভাবছো ওই রকম কিছু না, এই বাসার ভিতরে আর কি কিছু ঝামেলা টুকিটাকি আছে, এই বিষয়গুলো, অন্য কিছু না। আচ্ছা শুয়ে পড়ো। ফল শেষ হয়ে গেছে, ফল আনতে হবে। এই তুমি এখানে কেন? তোমার এখানে কোনো কাজ নেই, তুমি পাকঘরে যাও। আচ্ছা ঠিক আছে। খেতে এসেছে, নতুন বউ এসেছে ডাইনিং এ বসে খাওয়ার খেতে, খেতে দেব না আমি। বড় বৌমা, তুমি এটা কি করলা? ছোট বৌমাকে তুমি তাড়িয়ে দিলে। বাবা আপনি এটা নিয়ে টেনশন করবেন না, নতুন বউকে এত কষ্ট দিতে হয় না, আমি সবকিছু দেখে রাখবো। আচ্ছা বাবা আপনারা বসুন, আপনাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। বাবা তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি আমার সাথে আসো। কি বলবি এখানে বল। আসো নিচে আসো, তোমার